এ তুই কি জেতা না ডালিম কিবা স্বপ্নের মধ্যে গোল্লা খাস? এই আমরা যে ওস্তাদদের বিষয়তে আমাকে ঠ্যাং যে তিতে হয়ে গেছে, আর তুই যে গোল্লা খাস, ওদিকে ওস্তাদের লিখে তোর পিরিতের অভাব নাই, কানতে কানতে তুই সেমড়ি হয়ে যাস। হ্যাঁ সরদিন সর ওস্তাদে গোল্লার খাবার বললাম কই, বিশেষ জ্বালায় তো আংরা হয়ে যাচ্ছে। তুই আসলে ঠিকই কইছিস, এক জ্বর জানার বিশেষ জ্বালায় আমি শেষ হয়ে যাবো। হয় আমি তো ঠিক কথা সবসময় কই, তোমরা খালি বিশ্বাস কর না। ওরে বেড়া এই শুট করে বিয়ে করিয়া গহর যে কি বিষের জ্বালা ভোগ করতে আছে তোর লাহান, হ্যাঁ কই তোরা তো বিশ্বাস করো না। আমি আর বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না, শুধু শুধু আন্তর্জাতিকের উপর আমি রাগ করেছি আর শত্রু ভাবিছি। ও তো আমার মতো অবাগা। এবারা ভালো কথা মনে করছো তো? একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে তো। কি ওরা বেড়া আন্তন জানি করতে দৌড়ে এলো, আই আমাকে সামনে আউলে জলে কি জানি কথাবার্তা কইলো, এরপর আসুক্কা পাগলের লাহান আন্দারের মধ্যে দৌড়েই গেল। কোষ কি সত্যি? হয় তুই আমার ঘটনাটা আগে কব না? শালাক পুঁতে ধরেছি, ফাইন করেছে রে, ফাইন করেছে। আরে আল্লাহ, এই এসে মানুষের চরিত্র। তো তোরা কি একটু আগে তুই কলি যে আন্তনের লিগে তোর খুব মায়া লাগে, আর এখন এই আন্তনের বিপদে তুই খুশি। হন তুই তো মানুষ না, তুই তো মানুষের পর্যায়ে নাই। হন আমার কথা হন মনোযোগ দি। যারা মানুষের বিপদ দেখিয়া এই ধরনের খুশি হয়, আল্লাহ তাআলা কোনোদিন হ্যাঁ মনের আশা পূর্ণ করেন না। কে তুই দি ওস্তাদের এত ভক্ত আছিলি, তো তুই এরকম চিন্তা করো কিভাবে? তুই একেবারে নীতি কথা কওয়া শুরু করেছিস। ওরা ভয় নাই, ভয় নাই, কোনো চিন্তা করিস না। এই দলের নেতা আর ক্ষমতা মোরা আছে, কিন্তু ওস্তাদের কথা চিন্তা করি মুই কোনোদিন এই দলের নেতা হবো না। আচ্ছা যাইছে তাও কি? আমি কি দেখলাম? হ্যাঁ মনে গেল রে? কি হইছে বাটা ভাই? আন্দোলন কেমন করে বাজে রাখিছেন কে? আর কইও না যাওর, এই চ্যাংড়াটা মাঝরাত্রি আমার বাড়ির উপর দিয়ে পাগলামো শুরু করেছে। খালি কয় কনে গেল তো ধরেই রাখা যায় না। এই সে রাত্রেবেলা তিনজনে মিলে বাইন্দা রাখিছি, এই সকালবেলা তোমাদের কাছে নিয়ে আসলাম। কনে গেল রে? কি দেখলাম রে? হ্যাঁ 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 কনে গেল রে? হ্যাঁ কনে রে? হ্যাঁ এই দা কি হইছে রে এরকম? কি আর হবে বড় বাবু, যে কথা একটু আগে কইছিলাম সত্যি হয়ে গেল। আমাকে আন্তন নেশা বাইন করে ভেটাবার বাড়ি তাফলিং করবে গিয়েছিল, ধৈর্য নিয়ে আইছি। কোষ কি রে? আন্তনিক তো আমি ভালো চাউল বলে জানতাম রে। আপনি তো সকলেই ভালো মনে করেন বড় বাবু, এখন চিন্তা করে দেখেন কাক নিয়ে আসে আপনি আদর করে ভাত খেয়ে দেন। চল তো দেখি। না বড় বাবু, আমার তো বিশ্বাসই হয় বড় বাবু আপনি শরীর নিয়ে যাবার কোনো দরকার নেই, ঝামেলা যাওয়া দরকার। চুপ করে থাক। বড় বাবু এছাড়া আর কোনো কথাই তো করছে না, রাত্রি থেকে একই পেছাল পাঠতেছে কনে গেল কনে গেল। আরে ঘুম নষ্ট করে জাগি বসে রইছি। ও বড় বাবু, আমার কাছে মনে হয় কি ও কিছু দেইছে। এই কি দেখিছো কি? কনে রে? কি দেখিস? আরে কিডা একটু কদিনে কিডা কিডা এই ছাড়া হ্যাঁ কবি তো কি দেখিস? আই কি শুরু করছিস তুই এই বয়সে? তোর তো খুব ভালো চাল বুড়ি জানতাম। এই বয়সে তুই গাঁজা ভাঙ খাওয়া ধরছু। কিডা? হ্যাঁ ভাবি কইছেন কনে গেল রে? হ্যাঁ কি ভং ধরে ধরতে দেখছু? আমার করছে ভাবি। হ্যাঁ ওবি, আমার কাছে মনে হয় কি যে আন্তর নিশা করেনি। নেশা করেনি, নেশা না করলে মাতলামি করে। নেশা আমাকে শেখাচ্ছ? এই বিয়ে এই তুমি নেশার কি জানো? আন্তর নিশা করলে পরে মুখ দিয়ে গন্ধ বাড়াইতি না? আরে বাবা সব নেশায় তো গন্ধ থাকে না রে বাপ। আবার কথা কয় তুমি কয়টা নিশা আছে না? আন্তর নিশা করে নাই। ও বড় বাবু, আমার কাছে মনে হয় ও কিছু দিয়ে ভয় পাইছে। আপনি জার পুকার পানি দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ ওই কাকু ঝাড় ফুক দিবি নি কিটা পানি পড়া কিটা দিবি নি তুলে দেন না নাই। হায় হায় কেমন ভাবি আপনি কি ঠিক করে করছেন? ও কি আসলে গাঁজা ভাঙ কিছুই খায় না? আমি শিওর আন্তর নেশা করে নাই। কি হইছে? বড় বাবু এখন আপনাদের চাউল আপনার কাছে দিয়ে গেলাম, আপনারা যা ইচ্ছা ব্যবস্থা করেন। ওই জন্য আমার বাড়ির উপরে আর না যায়, রাত বিরাতে যায় হাঙ্গামা করে, বউ নিয়ে বসবাস করি, বোঝেন না? আচ্ছা আচ্ছা হইছে যান। এই সঞ্জু চল। বিটু ভাই চলেন যাই। না তোমরা যাও, আমি পরে আসতেছি, যাও। এ ভাই শোন শোন, এ ভাই কি হইছে? আমার কি হইছে তোর? কনে আরে কি দেখেছ আমার দেখি একই কথা করছে কে খালি? ও ভয় পাইছে, ও ভয় পাইছে বড় বাবু। এটা ওরে ভয় পেলো। তুই জিজ্ঞাসা কর কি হইছে, তুই জিজ্ঞাসা কর। এ আন্ত